তারওয়াল, হাতে নিল ঢাল, ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে সাথে সাথে কমান্ডারের দায়িত্ব পালনে বেরিয়ে গেলেন। ভাই গো, আব্দুল্লাহর বিবি খবর পেয়ে গেল আমার রাসূলের ডাক এসে গেছে, এইবার আমার স্বামী আব্দুল্লাহ চলে যাচ্ছে। ভাই গো, যখনই বিবি তার খবর পেল, আব্দুল্লাহর বিবি পিছন থেকে ডাক দিল, আব্দুল্লাহ রে, ওরে আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী রে, আমার স্বামী জান আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? চলে তো যাইছো, যাইতে বাধাও দিব না, নিষেধও করব না, মনে দুঃখও নিব না, কিন্তু একটু দেখা করে যাতি রে, তোর মুখখান দেখতো। আব্দুল্লাহ বিন রাওয়াহা উত্তরের জবাব দিয়ে বলে, রে রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, বিদায় কালে কি একটু দেখা করা যাবে না? বলে, না রে বিবি, না, আমি দেখা করতে পারি না। বলে, কেন গো স্বামী জান? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে তোমার চেহারা খানা দেখে, যদি তোমার মুখের দিকে তাকিয়ে, যদি তোমার চোখের দিকে দৃষ্টিপাত করে, যদি আমার মহব্বত ভালোবাসা উদ্যোগে উঠে, হয়তো আমি তোমার মায়া জালে পড়ে যাব, হয়তো আমি তোমার মহব্বতে পড়ে যাব, হয়তো আমি তোমার ভালোবাসায় পড়ে যাব, আমি আর ময়দানে যেতে পারবো না। না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তর আর জবাব দিয়ে বলল, আব্দুল্লাহ রে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে মুচকি হাসি দেব না, আমি আমার টানা টানা চোখ দিয়ে তোরে চোখ টিপি দেব না, আমি তোকে প্রেমের জালে ফেলবো না, আমি তোমারে কোনো মহব্বতে ফেলবো না, আমি তোরে কোনো মহব্বতের নজরে দেখব না, আমি শুধু তোমার একটু চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বাজানে রে, আমার গুধির মা, আমার খুকির মা, আমার বিবি সাহেবা, আমার সুন্দরী রমণী আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য, আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, আমাকে বিদায় দেয় 6 মাসের জন্য, আমাকে বিদায় দেয় 1.5 মাসের জন্য, কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারে তাকবীর, নারে তাকবীর। গরু আরেকটা জবাই করো, আওয়াজ আপনি ছেড়ে যাবে। কহব বলবো আরেকটা ফেলতে বলবো, আওয়াজ কেন এত কম? জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই হলো বাংলাদেশি আওয়াজ। নভেম্বরের বাংলা, আজকে নভেম্বরের কত তারিখ? 1 তারিখ। আগামী 22 তারিখে বাংলাদেশ ঢুকছি, ঢাকা বিমানবন্দরে নামবো, বাগডোগরা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, উড়ে উড়ে। ভাইজান, আমার আব্বাজান সোনাচ্চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আজকে দেখুন তাদের কি ইমানের কি স্পিরিট ছিল, তাদের কি লোভ ছিল ভাই গো। তবে আমার বিবি আমাকে বিদায় দেয়, আমার সাহেবা আমারে বিদায় দেয় 2 দিনের জন্য, 2 মাসের জন্য, কিন্তু আব্দুল্লাহ
আল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে স্বামী জান রে আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমারে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা জান্নাতের লোভে পড়ে, তারা নবীর ভালোবাসায় পড়ে ভাই গো। তবে তাদের মধ্যেও ছিল ভালোবাসা, আমাদের মধ্যেও আছে ভালোবাসা। তবে আমাদের মধ্যে ভালোবাসা আছে নারীর সাথে, আর তাদের ভালোবাসা ছিল নবীর সাথে। নবীর ভালোবাসায় পড়ে, আল্লাহর জান্নাতের লোভে পড়ে, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক, আমরা জাতিকে দিয়েছি বদনাম। কিন্তু সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে তারা ধন জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। রে মালঞ্চার মা এবং বোনেরা, শুনে যাও, রাতের বেলা আমরা টাকা পয়সা দিয়ে এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আমার লঞ্চার মাটিতে, আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ভাই গো, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা সুন্দরী রমণীকে প্রথম রাত্রে তাও গ্রহণ করলেন না। নবীর ভালোবাসায় পড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হতে পারি, আমার আল্লাহ বলেন, যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, ভাইজান আমার বিহাই বেটা শাহাদাত আপনাদের জলসার জন্য গত বছর থেকে পাগল হয়ে আছে, আসেনি। কতজন কত নানান কথা বলেছে, ওকেই বলা শাহাদাত। শাহাদাত মানে শহীদ হয়ে যাওয়া। ভাই গো, যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধান প্রতিষ্ঠিত করতে, যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে, যে যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, ওই শহীদদের দরওয়াজা বিনা হিসাবে জান্নাত। ভাইজান, জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি তার সোহাগ রাত্রের বউকে রেখে যুদ্ধের ময়দানে বেরিয়ে যেতে পারে, আমরা এই মসজিদের জন্য একটা করে 1000 টাকা 5 জন দিতে পারি না? 1000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন। আমার মায়েরা বোনেরা,
আমার খালারা ফুফুরা, আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না। কিঞ্চিত 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 পরিমাণ আমার ক্ষতি হবে না। কেন জানেন? আমি এই কথাগুলি মানুষকে বলি, এই কিঞ্চিত পরিমাণ আমার ক্ষতি হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। তবে 500 টাকা করে 10 জন, 1000 টাকা করে 10 জন, মাত্র 20 জন লোক, তারপরে আবার বক্তব্য আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ। কেন? আমি যে দুটো আয়াত পাঠ করেছি, 3টা, তার মধ্যে একটা আয়াতে পৌঁছাতে পেরেছি, এখনো 2টা আয়াত বাকি আছে। সেহেতু আপনারা ধৈর্য হারাবেন না। আপনারা উঠে পেঠে যদি চলে যান, আমার চুল বরাবর ক্ষতি হবে না। বলে কেন জানেন? কারণটা হলো জালসা আপনাদের, বক্তাও আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের, আমার কিছুই না। ডেকেছেন, এসেছি, ডাকবেন না, জিন্দাগিতে এই চেহারাটা গ্রামের মাটিতে দেখতে পাবেন না। চলে যান। আপনিও যান, আপনার ভাইকে ডেকে নিয়ে যান, খালি করে দেন। খালি হয়ে গেলে তো গাড়িটা আমার সামনে এসে লাগবে, জানেন না? হ্যাঁ, আমি যদি 15,000 টাকা 15 মিনিটে পাই তো 1.5 ঘন্টা চিল্লাবো কেনা? খায়া দেয়া বাপের কাজ নাই। যান, চলে যান। মানুষের এত একটা অভ্যাস খারাপ, বক্তব্য চললে একটু মাথা পর্যন্ত নড়াবে না। আর একটু যদি হাতে কোনো চিটকুট দেয়, প্রশ্নও তো করতে পারে মানুষ। চিটকুট দিলেই চবে বাড়ি চ, আর ওয়াজ হবে না, চান্দা করতে কইছে। ও মামুর বেটা নিচেও যাবে, ওর সম্বন্ধীকে সুতে করে নিয়ে চলে যাবে। রাগ করে কথা। ঘটনাটা এরকমই কিনা না বলেন? হ্যাঁ, তুমি মসজিদের বড় শত্রু। কেন? তুমি এতক্ষণ ধরে আল্লাহর নবীর কথা শুনলে, আর আল্লাহর নবী বলেছে যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তোমরা মসজিদ নির্মাণ করো, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। আর এই নবীর কথাটা শোনা মাত্রই, আরে ভাই তুমি 10 টাকা থাকলে দাও, না থাকলে না দাও, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম কভি জবরদস্ত নেই হ্যায় और জবরদস্ত नहीं हो सकता। আপনার কাছে কি পকেট মেরে জবরদস্তি করে এই 1টা টাকা না দিয়ে যাবেন না, এরকম কোনো শব্দ ব্যবহার হয়? কোন আলেম করে? মুহাব্বতে, ভালোবাসায়, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ভাইজান, সেই যদি তার নিজের জীবন দিতে পারে, শহীদ হতে পারে, আমরা কি 500টা টাকা দিতে পারি না? একটু আসেন ভাইজান, এই তো এক মহব্বত দিয়ে ডাকা হয়। আপনি দিতে পারলেও বসুন, না পারলেও বসুন। কোনো এক ব্যক্তি দিচ্ছে, ওর মনটা ভাঙিয়েন না। আপনি উঠে যাচ্ছেন, আপনার শালাকে উঠিয়ে নিচ্ছেন, ও তখন মনে মনে সবাই চলে আলো, আমি আর থেকে কি করবো বাবা, চলবে চপ্পলে চল বাড়ি চল। ওই যে লোকটা 500 টাকা দিব মনে করেছে, ওরও মাইন্ডটা তুই খারাপ করে দিলি, এর শাস্তি আল্লাহ তোকে দেবে। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে বলে দিলাম। কেন? মসজিদের বড় শত্রু তুমি, মসজিদের বড় দুশ্মন তুমি, যে তুমি যাচ্ছ আবার তোমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছ। আরে ভাই, দেন বা না দেন, একটু বসুন। এই যে লোকটা দিল, আপনাকে এই টাকাটা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ সেই অর্থ আপনারা দেয়নি, কিন্তু আপনি তো তাকে একটু দোয়া দিতে পারেন, তাকে তো একটু দোয়া দিতে পারেন। গে খালারা, কান খুলে শুনালেন, একটু তো দোয়া দিতে পারেন, আল্লাহ জি আমার পকেটে যদি 500টা টাকা থাকতো আমিও দিতাম। দেখা গেল এই দানের ওয়াসিলায় আল্লাহ তোর রুজিতে বরকত দিয়ে সামনে বার তুই হতে 1000 টাকা দিতে পারিস। তবে দান করলে রহিম, উপকার হলো করিমের। দান রহিম করলে করিম মনে দুঃখ নিয়ে আল্লাহকে কইলে, আল্লাহ কয়ে যা তোকে দিয়ে দেখি তুই কি করছিস। ওকে ধন সম্পদ আল্লাহ দিয়ে দিতে পারে। তবে ওই জন্য আমি বলছি, দান করলো রহিম, লাভ হলো করিমের। ওই জন্য বলছি, দিতে পারেন বা নাই পারেন, একটু ধৈর্য ধরে বসুন। এই কুলের কথা সবাই বলবে না, ওই জন্য ওদের ডেট বেশি, আমার ডেট কম। আমি কুলের কথা গেলা একটু খুলে বলে দিই, তার জন্য।
দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর ছিল আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া তোমার বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। গে খালারা খালার বেডিরা কেন তোরা খালি হাইটা বেড়াইছি দিকে? হ্যাঁ আর কে পাড়া বেড়িয়া অভ্যাস আছে নাকি আর কে? যে প্যান্ডেলের ভিতরে দৌড়িয়ে বেড়াইছে। আমার কথা একটু টাড়া বাঁকা, মনে কিছু লিয়েন না। সুবহানাল্লাহ। কে দিলে? মালেকা নামে এক বান্দি তোর আড়ালেতে ছিল, মালেকা নামে এক বান্দি তোমার আড়ালেতে ছিল, হাতের আংটিটা দেখো খুলে দিয়া দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো এসে গেল, বেনামিতে টাকা 500 দিয়া গেল। আরো এক কি নাম? উমার ফারুক, এক নবীর সাহাবীর নাম, কবুল করো গো খোদা পাক সুবহান। উমার ফারুক দেখো আইসা যে গেল, পরিমাণে দেখো টাকা 1000 দিল। এটা কে দিল? 500। কাবিল, হাবিল আর কাবিল 2 ভাই ছিল, তাদের মধ্যে মারামারি কত হয়েছিল। হাবিল আর কাবিল এখানে আসিয়া 500 টাকা দিল মাতা পিতারও লাগিয়া। শুনিলাম মাতা পিতা আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। কি নাম? তারিকুল। কোন দাদু আর নানা দুজনে চলে গেছে। হ্যাঁ ভালোই করেছে, জুনজাল থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখো তরিকুল দেখো বান্দা তোমারও আসিয়া, নানা আর দাদর জন্য 100 দিয়া। হাইরে পিয়ারা পোতা দুনিয়াতে ছিল, না দাদকে বইলা তার মনে পড়ে গেল। হাইরে পিয়ারা নাতি দুনিয়াতে ছিল, নানাকে বলে তার মনে পড়ে গেল। নানার জন্য আর দাদর জন্য 100 টাকা দান, কবুল করিবে খোদা পাক সুবহান। হ্যাঁ দে হ্যাঁ। আরো একটা ছোট্ট খোকা কাবিল, আরো 2 বড় সিমেন্ট। হ্যাঁ গরু লাইছে আর একটা জবাই করতে হবে, জানার বাঁচলো না। হ্যাঁ কি নাম? সলেহা। সুবহানাল্লাহ। সলেহা মানে নেক সত্যিবাদী নারী, পরেজগার দিনদার ইমানদার নারী সলেহা। এ সলেহা নামে এক বান্দি তোর আড়ালেতে ছিল, পরিমাণে দেখো টাকা 500 দিল। হাইরে তোমারও বান্দি দাঁড়ালো হইতে, 500 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ভাই 20টা লোক আসলে আবার ওয়াজ চালু করে দেবো। আমি কিন্তু গুইনা আছি কয়টা আইলো, বুঝতে পারলেন? 500 টাকা হলো 3টা, 1000 টাকা হয়েছে একটা, তবে মোটের মাথা হয়েছে 4টা, বাকি আর কয়টা? আরো একটা ছোট্ট খোকা সামনেতে ছিল, 100 টাকা দেখো ফেরে দিয়া চলে গেল। আরো আগে জনেরও নাম গেলাম ভুইলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউজে তুইলা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর এসে যে গেল, দেখিতে ছোট্ট বাচ্চা সেই যে হলো। হাইরে তোমার বান্দা 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন টাকা 40 দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। গোলাম এসধানি তোমার বান্দা আসিয়া, তোর গোলাম দেখো এসধানি নাম রাখিয়া। হাইরে তোমার বান্দা এসে যে গেল, 500 টাকা ফেরে দিয়া চলে গেল। মসজিদ বানাবো বলে
দিয়া গেল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। কি নাম বাবু? আহা, এ সারফুল আলী দেখো আইসা যে গেল, 100 টাকা ধানে ফেরে দিয়া চলে গেল। হ্যাঁ, দুলাল। আহা, এ দুলালো নাম কত সুন্দর নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, যে আশা যে উদ্দেশ্যে দিয়া দিলে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আসেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মাত্র 20টা লোক, তারপরে আবার চলবে ওয়াজ যেইভাবে চলছিল আমার বিহাই বাটার গেলে গা। আর এই আমার এই এলাকার লোককে আমি কেন ভালোবাসি জানেন? বিনা স্বার্থে ভালোবাসে মা, স্বার্থ ছাড়া ভালোবাসে না দেশের কেউ না। দেশের লোক যে যতই আপনাকে ভালোবাসে একটা স্বার্থ আছে তার। আমি এই এলাকার লোককে কেন ভালোবাসি জানেন? শাহাদাত হলো বিহাই বেটা, আর এই এলাকার বড় সম্মানিত ব্যক্তি আলাউদ্দিন খান সাহেব, নাম শুনেছ জি? হ্যাঁ, শীর্ষি মাদ্রাসার প্রিন্সিপাল হেড স্যার, যিনি রাজ্য সরকারের সম্বর্ধনা, এই যে যেমন গতকালকে আমাকে এখানটা দিয়েছে, আমার দিকে বড় বড় মঞ্চে চড়লে ওই কি ওই যে হলদা লাল লাল হলুদ কালার ওইগুলা ফুলের নাম কি কয়েছে জি? গোলাপ ফুলের মালা দেয়। আর ওই যে আমি গেছিলাম, কাল গেছিলাম মেঘালয়, ভারতেরই একটা রাজ্য, মেঘালয় থেকে এসেছি কোচবিহার, কোচবিহার তুফানগঞ্জে বক্তব্য দিয়ে গেছি, মানে যে কি সেই রেস্টের মধ্যে জায়গা মতো চলে গেলাম, দিয়ে একদম টাইমের মধ্যে চলে আসলাম। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কইছে মালানা আইবের, আপনি তো গতবার কাজে কাজে আসতে পারেননি, এবারকার আপনাকে 4টার সমাধি চলে আসতে হবে। আমি বলছি কোন কথা কইছ, বলে দেন যে মাল হাতে পেয়ে নিয়েছি। দাদা দাদি কেন আমি হুড়া গুতা খাইতে পারবো না, ছেলে পিলার আর ছেলে পিলার মা খালার গে ওই টুকি ভুলকি মারা আমি থামতে পারবো না। আমি টাইম মতন যে ঢুকে যাব, কোনো অসুবিধা নাই। আর ওই বেরকার আমি আসতে পারবো না, এটা বেলা 10টা থেকেই বলছিল। আমি যেতে পারবো না, একটু বেকায়দায় আছি, বেলা 10টা থেকেই বলছিল। আমি কাউকে পেঠিয়ে দিছি, এরকমও পরামর্শ দিয়েছিল। যাই বা হোক, কিন্তু এবারকার আমি বলে দিয়েছি কোনো অসুবিধা নেই, ঠিক টাইম মতন ঢুকে যাব, আর ঠিক টাইম মতন ঢুকে গেছি। তো যাই বা হোক, আপনারাকে আমি বিশেষ করে বলি, আপনারা আল্লাহর ঘর মসজিদের লেগা এই 500 টাকা করে 10টা, 1000 টাকা করে 10টা, এই 20টা লোক আসলেই আমি আবার কায়দা মতো আলোচনার দিকে চলে যাব। আর যদি আপনারা উঠে বেড়ে চলে যান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর জাযা। আপনাদের জন্য যত 300 কিলোমিটার রাস্তা চলবো, দোয়া দিতে দিতে যাবো, যে লোকগুলা উঠে পেটে পালিয়ে গেল তো আমি সকালে ছেড়ে দিতে পারলো। হ্যাঁ, বোন অসুস্থ আছে, বাবা মা ভালো আছে। আহা, মাতা পিতা এবং বোন অসুস্থ আছে, তার লেগে কয়খানা আছে জি? 300 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন দিয়েছে 1 মণ ধান 100 টাকা। আর একে একে কয়েকজন এসে গেল, বেশ পরিমাণে টাকা তারা দিয়া গেল। কেউ নাম কেউ বেনামিতে দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। কি নাম? রব্বুল। এ রব্বুল আলী বান্দা তোমারও ছিল, এ পরিমাণে দেখো টাকা হাজারও দিল। হাইরে তোমার বান্দা 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আল্লাহর ঘর মসজিদ বানাবো বলে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো দেন। ভাই কি নাম? মানসুর আলী 100 টাকা, শরীফুর
শরীফুন না শরীফুল? শরীফন। এক আল্লাহর বান্দি আড়ালেতে ছিল, শরীফন নাম তার দেখো শোনা গেল। হাইরে তোমার বান্দি আড়াল হইতে 50 টাকা দিল মসজিদ বানাতে। মাসিরকুল আলম বাবা অসুস্থ আছে। আহা হাইরে বাপেরও বেটা আইসা যে গেল, পুকা খাইলুন যে ওয়ার থেকে এসেছেন এমনি সেটাবুদ্দিন 500 টাকা দিয়ে তিনটা মেয়ে আছে দোয়া করতে বললেন। ব্যবসা লস হলো, পুকা চলে যাতাম, ও ঘুরে আসার কোনো বুদ্ধি নেই, ওর এমন জায়গাতে চলে গেছে। হ্যাঁ কি নাম? জুবের আলম। বাবা মা অসুস্থ আছে। আর একজন 500 টাকা। মাশাল্লাহ 5-এর নাম্বার কিন্তু কাছাকাছি ঠেকাঠেকি হতে লেগেছে। মাশাল্লাহ। হ্যাঁ একে একে ফের 2 জন এলো, মাতা পিতার জন্য দেখো টাকা দিয়া গেল। 500 করে করে 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, যে আশা যে উদ্দেশ্যে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তাদের মনেরও আরমান। যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তার। কে? জিয়াউল হক এক বোরা সিমেন্ট শামসুল হক। জিয়াবুল হক এক বোরা সিমেন্ট। এ জিয়াবুল হক দেখো, এ জিয়াবুল হক দেখো বান্দা তোমার আসিয়া। এ 500 কত কত এক বোরা সিমেন্ট, এক বড় সিমেন্ট ফের দিল লেখাইয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমি মনিরউদ্দিনও ফের আর 50 টাকার একটা আংটি আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহর বান্দি দিয়েছে। হ্যাঁ ওটা বলে দিতে হবে। দাদা আল্লাহ দান দিলে এদিকে দোয়া চলছে, এদিকে আর গে টাকায় আর গে দোয়া, ব্যবসা লসে আলো। তো আল্লাহর বান্দা দিলে না বান্দি দিলে এটা বলে দিতে হবে, নাম বলেন আর না বলেন। একা আল্লাহর বান্দি আড়ালেতে ছিল, 50 টাকা একটা সাথে আংটি দিল। হাইরে তোমার বান্দি আড়াল হইতে 50 টাকা একটি আংটি দিল মসজিদেতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তারা মনেরও আরমান। আমি মনিরউদ্দিন। কে দিলে? নাম বলবো না। এদিকে না ওইদিকে, এইটা বলতে হবে। হ্যাঁ না তো দেখা গেল যে টাকা এদিকে দিছে, দোয়া ওইদিকে চলছে, ব্যাপার অন্য হয়ে যাবে। নাম বলেন আর নাই বলেন, বাদিয়া ভাষায় বলেন বেটা ছেলে দিয়েছে না বেটি ছেলে দিয়েছে, এটা কিন্তু বলতে হবে। না হলে কিন্তু দোয়া গোলমাল হয়ে যাবে। চলো যার দান তার কাছে দোয়াই গেল না। দিয়েছে আল্লাহর বান্দি, দোয়া চলছে আল্লাহর বান্দার। সেহেতু নাম বলিয়ে না, অত ভাইড়ামু দেখায়েন না যে এ হাতে দান করলে এ হাত যেন জানতে না পারে। আরে এইভাবে দান দেওয়া আদেশ আছে, প্রকাশ্য চিৎকার করে দেওয়া আদেশ আছে। কেন? তোমার দেখে আরেকজন হিংসা করে দিতে পারে, আর এই ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। আমি ছোট বক্তা বলে দিনু, মোটা উঁচা চাওড়া মুলবি গেলার কাছে জেনে নিবে। এবাদতের ব্যাপারে এবং দানের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। এর 1,500 দিয়েছ, তোর থেকে আমি কমাবো, আমি 3,000 টাকা দিব। সে কম্পিটিশনে দিতে পারে, সেহেতু প্রকাশ্য দান দেওয়া যায়। আবার ডান হাত দিলে যেন বাম হাত জানতে না পারে, এটাও আছে। অত বাইরামু করিয়েন না যে চুপচাপ এসে দিয়ে চলে যাবেন। বান্দা দিলে না আল্লাহর বান্দি দিলে, এটা আপনাকে বলতে হবে, না হলে সমস্যা আছে। এক আল্লাহর বান্দা ফের বাম দিকে ছিল, 500 টাকা ফের বেনামিতে দিল। আরো 2 জন ফের এখানে আসিয়া 150 টাকা ফের দিল পাঠাইয়া। আল্লাহর ঘর মসজিদের জন্য দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমি হীন গুনাহগার মনি
মনির উদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো একজনে ফের টাকা দিল 20, আল্লাহ তুমি তারে দিও জান্নাতেরই ফিস। হাবিল হাবিল কাবিল দুই ভাই দেখো ছিল, হাবিলের নাম ফের এখানেতে এলো। হাবিল ও বান্দা তোর 100 টাকা দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। সফেদা, এ সফেদা নামে এক বন্দি তোর আড়ালে বসিয়া, এক বস্তা সিমি দিল মসজিদের লাগিয়া। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইরা আমার, যার কাছে বড় বড় মোবাইল আছে তোমরা রেডি হয়ে যাও। আজকের জালসা শুক্রবারের দিন জুম্মার পরে শোনার লেগে রেডি হয়ে যাও। বলে কেমন করে? এই যে দেখছো লাগা আছে যন্ত্রপাতি, এই যে আমার হাতের সামনে এই যন্ত্র আমার। শুক্রবারের দিন জুম্মার পরে আপনার এই ওয়াচটা আপনার মোবাইলে ভরে দেবো। তো কেমন করে দেখবো? আমরা তো এমনি মুনির ভাই বললে আপনার ওয়াচ চলে আসে।